হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনিক ব্যাচেলার পেজে আরও একবার আপনাদের স্বাগতম। আজকে আমরা রান্না করব ইলিশ মাছ। তো প্রথমেই আমি চুলায় একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর আমি চুলায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন একসাথে মিক্স করে বাটা। এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। এগুলো আমি ফ্রিজে আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ। এরপর আমি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো। এগুলোকে ভালো মতো নাড়তে থাকবো। তারপর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপর এগুলোকে আমি আবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিছুটা হয়ে এলে তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচ, তারপর একটু জিরার গুঁড়া। মরিচ আগে দিলে অনেক সময় ঝোলটা ঘন হয়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য মরিচটা একটু পরে দিয়েছি। ঝোলটা ঘন হওয়ার পর আমি এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব যাতে মশলাগুলো ভালো মতো সেদ্ধ হয়। এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। তো আমি এখানে কিছুটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি। এগুলো আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এগুলো আমি লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। তো এরপর মাছগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো কিন্তু দেওয়া শেষ। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে মাছগুলো ভালো মতো ঝোলের সংস্পর্শ পায়। প্রায় 10 মিনিট ধরে জাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন মাছের কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর ইলিশ মাছ রান্না নিয়ে অনেক ব্যাচেলাররা কিন্তু ভয় পায়। এটা কিন্তু মোটেও মানে কোনো কঠিন কাজ নয়। এরপর আমি আরেকটু ঝোল দিয়ে দিয়েছি মাছে, যাতে মাছগুলো ভালো মতো ঝোলে সিদ্ধ হতে পারে। এরপর আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়, এবং আমি আরও কিছুক্ষণ হাই হিটে জাল দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। আমার মাছ কিন্তু প্রায় রেডি। তো এরপর আমি মাছের মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমি চুলার জালটা নিভিয়ে গরম গরম পরিবেশন করব মজাদার স্বাদের ইলিশ মাছ। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।